still of the night, gazing up at the sky, when the stars began to fade, dimming lanterns in our eyes, thought there was nothing to find. I stopped searching for a reason, just let the world embrace us. In the silence we are one. Can't escape from this feeling inside you. Hello friends, welcome back to our channel once again. আরো একটা নতুন ভিডিওতে চলে এসেছি আমরা। আজকে যে ভিডিওটা হতে চলেছে না, সেটা একটু অন্য রকমের হতে চলেছে, কাইন্ড অফ ফুড ব্লগ বলতে পারো। তো পুনে থেকে জয়দীপ এসছে, আমার একটা এক্স কলিগ। আমরা আজকে মিট আপে যাচ্ছি, আর এই মিট আপটা হচ্ছে সিথির মোড়ের ওখানে বং পিজা বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে। বাফে প্রাইস শুনলাম 399, আগে সেটা ছিল 299 না 350-তে ছিল, একটু বেড়ে গেছে দামটা, আর কিছু আইটেমও অ্যাড হয়েছে দেখলাম, কথা বলেছি আমরা। তো আমরা ওখানে যাব, আজকে ডিনারটা ওখানেই সারবো। এখন আমরা আছি সল্টলেকে, সেক্টর 5। এখান থেকে আমরা চলে যাব বিধাননগর। বিধাননগর গিয়ে না, ওখান থেকে আমাদেরকে যেতে হবে প্রথমে শ্যামবাজার। শ্যামবাজার থেকে টালা পার্ক হয়ে আমরা টালা পার্কটা ক্রস করার পরে একটু গিয়েই না বাঁ হাতে পড়বে বং পিৎজা। তো আমরা চলে এসেছি বিধাননগর। বন্ধুরা, জ্যাম দেখতে পাচ্ছ, আমরা বিধাননগর এখন বিধাননগরে ব্রিজ ক্রস করব, কিন্তু মারাত্মকভাবে জ্যাম। অনেকক্ষণ ধরে ওরা দাঁড়িয়ে আছে, টাইম মতন পৌঁছানোটা সব থেকে দায়ভার হয়ে গেছে। টুকটুক করে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি আমরা এখন গৌরীবাড়ি ব্রিজ। দেখছো, এটা হচ্ছে গৌরীবাড়ি ব্রিজ। এই ব্রিজটার পরেই আমাদের খান্না, তারপর আমরা চলে যাব ডান দিকে, সামনে ফরিয়াপুকুরের সিগন্যাল, ওখান থেকে আমরা চলে যাব সোজা শ্যামবাজার। শ্যামবাজারে বাটার সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি শ্যামবাজার। এখন অভিজিৎকে ফোন করে নেবো, লাউড স্পিকারে দাও অভিজিৎকে। প্রচণ্ড জ্যাম করতে করতে আমরা আট লাস্ট পৌঁছালাম শ্যামবাজার। ওহ ভাই, কি গান রেখেছে ভাই! সিগন্যালে রাস্তার উপরে তো এই বাঁ দিকে চলে গেলে আমার কলেজ মনীন্দ্র, আর সোজা চলে গেলে পড়বে টালা পার্ক। ওই তো still of the night, gazing up at the sky, when the stars began to fade, dimming lanterns in our eyes, thought there was nothing to find. I stopped searching for a reason, just let the world embrace us. In the silence we are one. Can't escape from this feeling inside you. Release from heartache, you'll be fine. When the cracks start to let you run right through, I'll be there to help you shine. এই দিকটা হচ্ছে আমাদের শ্যামবাজার 5 মাথার মোড়, আর ঠিক একটু এগিয়ে এসেই আমাদের রয়েছে এখানে বং পিৎজা। দেখতে পাচ্ছ এখানে এই বং পিৎজা। তো সবাই ভিতরে চলে গেছে, আমি একা বাইরে চলে এসেছি জাস্ট ভিডিওটা বানিয়ে নিতে, তোমাদেরকে লোকেশনটা দেখাতে। এর পিছনে আমার সেই বিট রাখা রয়েছে। বং পিৎজা এখানে এসে যেটা বুঝলাম, এখানে আলাকার্টে বাফে সব কিছুই হয়, আর এখানে আলাকার্টে যেরকম মেনুতে যেরকম প্রাইসগুলো থাকে সেইগুলোই আপনারা পাবেন। আর যদি বাফে নেন 399-এ এখন বাফে অফার চলছে, প্রচুর খাবার দাবার রয়েছে দেখলাম ভিতরে কন্টেনারে। আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী খাবার রয়েছে আজকের মতন। তো চলো দেরি না করে তোমাদেরকে ভিতরে নিয়ে যায় বং পিৎজার।
তো এখানে বাফে কি দাম কি চেঞ্জ হতে থাকে না একই থাকে, ফিক্স থাকে? চেঞ্জ হতে থাকে, তাই তো? আর এর আপডেট কোথায় পাবে সবাই? ফেসবুক ইনস্টাগ্রামের পেজে, তাই তো? কি নামে আছে? বং পিজা নামেই আছে? আচ্ছা আচ্ছা, বং পিজা পাইকপাড়া, তাই তো? এর কি আলাদা কোনো আর আছে নাকি বং পিজা? কলকাতার মধ্যেই একটাই, তাই তো? তো এটা হচ্ছে এন্ট্রান্স বং পিজা। আমরা ভিতরে যাই আর তোমাদেরকে দেখাই। থ্যাংক ইউ দাদা। এখানে মেনু কার্ডটা রয়েছে। এই ডেকোরেশনটা করা রাজস্থানের সমস্ত প্রাসাদগুলোর আমলে রাজা রানীর ছবি রয়েছে, প্লাস রাজস্থানে কিছু প্রাসাদ বা যে রাজবাড়িগুলো হয় না সেইগুলোর ছবি দেওয়া রয়েছে। আর সামনে রয়েছে একটা খুব সুন্দর ঝাড়, আর এখানে রয়েছে কাঁচের আয়না যেখানে আমি এখন রিফ্লেকশনে আছি। তো মোটামুটি এটাই হচ্ছে এন্ট্রান্স। আর স্টেয়ার দিয়ে উপরে উঠে এসেই না এখানে আছে ওয়েটিং রুম। বাফেতে যদি ওয়েটিং থাকে না এখানে সবাই ওয়েট করতে পারবে, ফ্যান লাগানো আছে। আর এইটা হচ্ছে মেন এন্ট্রান্স বং পিজা। চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই। জুদা কেমন আছে বলো? এখানে আরেকটা যদু, এখানে হচ্ছে আমার ছোট যদু, আর এটা হচ্ছে আমাদের বড় যদুদা। আর ওখানে কালী ভাইকে তো তোমরা চেনোই, নিয়ে তো খুব খুশি আজকে। এটা কি আছে? চিকেন টিক্কা, চিকেন টিক্কার চিলি পিস, চিলি মাস্টার পিস। চিকেন টিক্কা এখানে। তো এখানে রয়েছে পুদিনার চাটনি, সাথে এটা কি চিলি পটেটো, এটা হচ্ছে চিকেন টিক্কা, এটা হচ্ছে এটা কি ফিশ, চিলি ফিশ না? আর এইট কিছু একটা ছিল, আচ্ছা এটা কি একটা ছিল সবজি মতো। কি কি আছে? এগ ফ্রাইড রাইস, আর এদিকে চিকেন বিরিয়ানি, আর একটা চিকেনের, এটা চিকেনের কি? চিকেন দো পিয়াজা, চিকেন বিরিয়ানি। আমরা বং পিজাতে খাওয়া দাওয়া করলাম আজকের। বাফেতে খেয়েছি আমরা, তোমাদেরকে আগেই জানিয়েছি। আর খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কি কি ছিল। এখন আমরা বাড়িতে ফিরছি, সবাইকে ড্রপ করে দিয়েছি আর রাত হয়ে গেছে। তবে যেটা মূল কথা সেটা বলি, সেটা হচ্ছে এই বাফেটা 399 করে নিয়েছে। তবে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে এই বাফেটা, তোমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো আমরা ভেবেছিলাম আনলিমিটেড টাইম, বাট নয়, কিন্তু ওখানে টাইম ক্যাপ আছে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত খাবার দাবার ভালো ছিল, মোটের উপরে ভালো ছিল। প্রথমে যে স্টার্টারগুলো ছিল সেইগুলো খেয়েছিলাম, যেগুলো যেন গরম ছিল না, অনেকক্ষণ আগেই মনে হচ্ছিল যেন কড়া ছিল, তো একটু স্পঞ্জি টাইপের হয়ে গেছিল। মাছের যে ফিশের যে একটা ছিল না, তাই না মিলি? তোমার কেমন লেগেছে? তোমারও তো সেরকমই লেগেছে, রাইট? স্পঞ্জি টাইপের ছিল, কারণ অনেকক্ষণ মনে হচ্ছিল ওটা বানিয়ে রেখে দিয়েছিল, তার জন্য চিকেনটা খুব হার্ড হয়ে গেছে। কিন্তু পরের লটে যে খাবারটা নিয়ে এসেছিল না, সেটা সুস্বাদু খাবার ছিল আর বেশ ভালোই ছিল। বেশিরভাগ বাফেটেই তোমার মেইন কোর্স গুলো অতটা টেস্টি হয় না, কিন্তু এটার মেইন কোর্সটা বেশ ভালো ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, কারণ স্টার্টার গুলো আমরা খেয়েছিলাম, বেশ পেট ভরেই খেয়েছিলাম। আর খাওয়ার পরে না, যখন আমরা মেইন কোর্সে গেলাম, ভালো ছিল। মেইন কোর্সে যে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস ছিল, আর চিলি চিকেনও ছিল, সেটাও ট্রাই করেছিলাম, মোটামুটি ছিল। কিন্তু বিরিয়ানিটা টেস্টটা খুব ভালো ছিল। চিকেন বিরিয়ানি ছিল, সাথে চিকেন দো পিয়াজা ছিল, মোটের উপরে ভালো ছিল। বাট প্রাইসটা কি জাস্টিফাইড? প্রাইসটা মোটেও জাস্টিফিকেশন নয়, কারণ 400 টাকায় মাত্র দুটো মানে নন ভেজ স্টার্টার আর দুটো নন ভেজ স্টার্টার, আর মেন কোর্সে মানে দুটো আইটেম, ফ্রাইড রাইস আর বিরিয়ানি। মোটামুটি এটা 300 টাকা হলে, 300 টাকা, হ্যাঁ 250 টাকা, 300 টাকা ঠিক আছে। তারপরে না চাটনি, পাপড়, মিষ্টি এগুলো কিছুই নেই। কিন্তু বাফেটেতে এগুলো থাকা উচিত, এরা করেনি কেন? আর ডেজার্টটা ঠিকই আছে, কিন্তু আনলিমিটেড না, ডেজার্টটা একবারই, মানে
আপনি ওটা হ্যাঁ কমপ্লিট করার পর একটা ডেজার্ট দিবে। ফ্লেভারও একটাই ছিল, মানে কোনো চুজ করার কোনো ব্যাপার ছিল না, একটাই একরকম আপনাকে খেতে হতো। তো মোটামুটি এটাই ছিল বং পিজার সমস্ত ডিটেলস। আর একটা ফুড ব্লগিং করে ফেললাম, জানি না কেমন হয়েছে, আপনারাই বলুন কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের একমাত্র পাওনা। আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরো অনেক মজাদার ভিডিও নিয়ে আসতে চলেছি আমরা। এখন বলবো না কি ভিডিও, বাট দেখতে থাকুন, সাথে থাকুন বং রাইডার্স। কেমন? দেখা হচ্ছে পরে, টাটা।